জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রীসহ মোট ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। ন্যায় বিচারের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ভাগ্যের কি নির্মম পরিহাস! আইন করে যে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের সাজা বাস্তবায়ন করা হয়েছিল, আওয়ামী লীগের তৈরি সেই একই আইনে একই ট্রাইব্যুনালে এবার বিচারের জন্য তোলা হলো তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে। সোমবার সকাল 10:30টার পর এক এক করে ৩টি আলাদা প্রিজন ভ্যানে আনা হয় বিচারপতি AHM মানিক, সাবেক